আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই সম্মানিত অভিভাবকগণকে নিয়ে আমাদের যেই আয়োজন, এই আয়োজনে উপস্থিত সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ, আমরা রমাদানের দ্বারপ্রান্তে চলে এসেছি ইনশাআল্লাহ। আমরা এই রমাদানের দ্বারপ্রান্তে এসে আমাদের সম্মানিত অভিভাবকীয় মণ্ডলকে নিয়ে আমরা একবার একটা ছোট্ট আমাদের এই আয়োজনটা করতে চাইলাম, যাতে করে আমরা আমাদের এই সন্তানদেরকে নিয়ে আমাদের ভবিষ্যতের পরিকল্পনাটা আরও সুন্দরভাবে করতে পারি। বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং যে জায়গাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে পরিবারের শিক্ষাটা নষ্ট হয়ে যাচ্ছে। পরিবারের ভেতরে শিক্ষা নিয়ে সন্তান গড়ে তোলার পরিবেশটা তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয় হচ্ছে সন্তানের মানসিকতা, মনটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখাটা, এটা একটা বড় চ্যালেঞ্জ। কেন? এই চ্যালেঞ্জের পিছনে সবথেকে বড় যেটা আমাদের বর্তমানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বর্তমান মিডিয়া এবং ডিভাইসের কনজামশনটা। এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। এটা ইচ অ্যান্ড এভরি স্কলার বলছেন এই কথা, প্রতিটা চাইল্ড সাইকোলজিস্ট বলছেন, প্রতিটা শিশু বিশেষজ্ঞ এটা বারবার করে উল্লেখ করছেন যে আমাদের সন্তানেরা যে উন্মুক্তভাবে টিভি দেখছে, কার্টুন দেখছে, কম্পিউটার চালাচ্ছে, মোবাইল চালাচ্ছে, এর মাধ্যমে তার মনটা সম্পূর্ণ কলুষিত হচ্ছে। আমি একটু ছোট্ট করে বলি, আপনারা যখন জন্মগ্রহণ করে সে কিন্তু তার একটা নেচার আছে, মানুষের একটা নেচার আছে, ফিতরাত আছে, সেটা নিয়ে সে জন্মগ্রহণ করে। মানুষের নেচারের ভেতরে থাকে যে তার ভেতরে গ্রহণ করার ক্যাপাসিটি থাকে, কিউরিওসিটি থাকে, আগ্রহ থাকে, সে সব কিছু গ্রহণ করতে চায়, মানুষের প্রতি ভালোবাসা থাকে, সব কিছুর প্রতি একটা সুন্দর একটা তার মানসিক আচরণ থাকে। তো এখন এর মাঝখানেই হয় যে হ্যাঁ, কোনো সন্তান বেশি একটু চঞ্চল, কোনো সন্তান কম চঞ্চল, কারো সন্তানের রাগ বেশি, কারোর রাগ কম, এটা ন্যাচারাল। কিন্তু আমাদের এই যে মিডিয়া কনজামশন যখন উন্মুক্ত থাকে তখন কি হচ্ছে, এটা সন্তান কন্টিনিউয়াসলি এটা দেখতে দেখতে তার ভেতরটার তার যে স্বাভাবিক আল্লাহ তাআলা প্রদত্ত প্রকৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রকৃতি নষ্ট হয়ে যাওয়ার পরে তার গ্রহণ করার ক্যাপাসিটি কমে যাচ্ছে। এটা একটা বড় জিনিস, যেটা খুবই বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে তার হচ্ছে ফোকাস করার ক্যাপাসিটি কমে যাচ্ছে। এটাও কিন্তু বাস্তব সত্য যে সন্তানেরা যখন বেশি করে এই ডিভাইসের ভিতরে মনোযোগ দিয়ে থাকে সারাদিন, তাহলে সেই সন্তানের ফোকাসের ক্যাপাসিটি কমে যায়। শুধু সন্তান বলবো না, বরঞ্চ এটা বাস্তব সত্য যে আমরা যারা পূর্ণবয়স্ক মানুষ, আমরাও যারা অনেক বেশি এই ডিভাইস এই ফোনের সাথে বা এইসব মিডিয়া কনজামশনের সাথে আমাদের পৃথিবীর অনেক মানুষ জড়িত। বর্তমানে এই বড় পূর্ণবয়স্ক মানুষদের ভেতরেও একটা বড় সমস্যা যে তাদের ফোকাস দেওয়ার ক্যাপাসিটি কমে যাচ্ছে, কোনো কিছুতে মনোযোগ দেওয়ার ক্যাপাসিটি কমে যাচ্ছে। তো এটা কেন সমস্যা হচ্ছে আমরা তো শুধুমাত্র বেঁচে থেকে খেয়ে দিয়ে মরে যেতে আসিনি, আমরা আল্লাহর বান্দা হতে আসছি এবং আমরা সকলেই চাই যে আমাদের সমাজের উন্নয়ন হবে, আমাদের সন্তানরা ভালো হবে। তাহলে আমরা একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আছি। সুতরাং আমরা একটু যদি খেয়াল রাখি, আমাদের সন্তানেরা ইনশাআল্লাহ ভালো হয়ে বড় হতে পারবে। আর আমাদের এই রমাদানটা তাদের জন্য একটা শিক্ষার পরিবেশ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এই জন্য সকলের প্রতি একটা অনুরোধ রাখবো, আসুন না আমরা রমাদানকে সুন্দরভাবে গড়ি। রমাদানটা শুধুমাত্র নিজেকে গড়ার সময় নয়, বরঞ্চ এটা আমার সমগ্র পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলার একটা সময়। আমার সন্তানের জন্য এটা একটা মাইলস্টোন। প্রতিটা রমাদান যদি আমার সন্তান সুন্দরভাবে পার করতে পারে, তাহলে সে আমাদের ইসলামের যে শিক্ষা, ঐতিহ্য, যেই ইসলামের যে ট্রেডিশন, এইগুলোকে সে ধারণ করে বড় হতে পারবে ইনশাআল্লাহ। তার স্মৃতিতে রমাদান একটা আনন্দের সময় হিসেবে থেকে যাবে। কি সে আনন্দটা বন্ধুর সাথে নয়, সে আনন্দটা পরিবারের সাথে আনন্দের সময় হিসেবে তার মনের ভিতরে থেকে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দর একটা রমাদান পার করার তৌফিক দান করেন, এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। আর আমাদের আলহামদুলিল্লাহ রমাদানের ভিতরেও ক্লাস কিছুদিন খোলা থাকবে ইনশাআল্লাহ, হয়তো সেগুলো সবই আমরা জেনেছি। ইনশাআল্লাহ আমাদের সন্তানের যেন সময়গুলো নষ্ট না হয়, এটার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা। যেহেতু বাড়িতে বসে থাকলে মূলত অন্যান্য অনেক খেলাধুলাতে তারা থাকেন, তার সাথে কিছুটা লেখাপড়া থাকলে হয়তো সন্তানের উন্নতি হবে বলে আমরা ধারণা করছি বা আশা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার তৌফিক দান করেন এবং আমাদের সন্তানদেরকে এমন সন্তান হয়, এমন মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দেন যারা দ্বীনের জন্য কাজ করবে, যারা দাঈ ইলাল্লাহ হবে, যারা আলেম হবে, যারা দুনিয়া আখিরাতে কল্যাণ বয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবে, কাজ করবে, যাদের জীবনের ভিতর আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সাফল্য রাখবেন এবং যারা আমাদের এই দেশটাকে, এই সমাজটাকে সুন্দর একটি সমাজ, সুন্দর একটি বাসস্থানের ভিতরে পরিণত করার জন্য যারা চেষ্টা করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগাতা মাফ করে দিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।